আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। ডিভোর্সের পর বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই দেখি মডেল হয়ে যাচ্ছে, সারাদিন সাজগোজ করে দুনিয়া দেখাচ্ছে। আমিও দেখাতে পারি, আমিও সুন্দর। হ্যাঁ, আল্লাহর দান, সবই সুন্দর। তবে আমি নিজে একজন মেয়ে হয়ে মনে করি মেয়েদের স্বাবলম্বী হওয়াই উচিত, সেটা বিয়ের আগেই। নিজের টাকায় কিছু অর্জন করা উচিত, যেন হাজব্যান্ড বা বাবাইদের কাছে হাত পাততে না লাগে। ডিভোর্সের পর সৌন্দর্য দেখিয়ে আসলে কাউকে জেলাস করা যায় না, সেটাও মেকআপ করে মডেল হয়েও। বাংলাদেশের প্রতি মেয়ে যদি এরকম অবস্থায় হয়, সৌন্দর্য যদি প্রকাশ করতেই হয়, তবে সংসার জীবন থাকতে থাকতে করো। নিজের হাজব্যান্ডকে দেখো এবং এত সুন্দরী হয়ে ওঠো, তাকে চ্যালেঞ্জ করো যে তুমি আমাকে ছেড়ে দিলেও আমার থেকে সুন্দরী পাবে। আমার মধ্যে যে বিষয়ে গুণ আছে তা পাবে না কখনো। কিন্তু না, আমরা মেয়েরা কী করি? সব বাদ দিয়ে সংসার জীবনে ফকিন্নি হয়ে থাকি। না আছে সাজ, না আছে ভালো পোশাক, আর স্কিন কেয়ার তো ভুলেই যাই। মেয়েরা বিয়ের পর ভাবি হাজব্যান্ড তো ভালোবাসবেই, সাজগোজ দিয়ে কি হবে? ভালোবাসা আবার সুন্দর চেহারা দরকার হয় নাকি? সুন্দরী যদি হতেই হয়, সংসার জীবনে হন। জীবনে কিছু করতে হলে বিয়ের আগেই করুন, তাহলে বিয়ের পর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন, মজবুত থাকবেন। ভাই টাকা এবং রূপ দুটা একসাথেই কথা বলবে। এটা 2024 সালের এরপর যদি কোনো পুরুষ চলে যায়, তবে তা তার নোংরামি চরিত্রের কারণে চলে যাবে। তবে এই চ্যালেঞ্জ বিবাহিত জীবনে রাখুন, যে মেকআপ নয়। চ্যালেঞ্জ, আপনি এত সুন্দরী যে আপনার হাজব্যান্ড আপনাকে ছাড়া বেশ সুন্দরী কাউকেই পাবে না। নিজের মধ্যে বিশেষ কিছু রাখুন, যা আপনার হাজব্যান্ড কখনো অন্যের মধ্যে খুঁজে পাবে না। এছাড়া বিয়ের পর আপনি যতবার করুন তা মূল্যহীন। কোনো সম্পর্কগুলোই ডিভোর্স হয় জানেন? শয়তান নড়াচড়া দেয়। মুসলিম হলে সেই স্বামী স্ত্রীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই। যে সম্পর্কে অশান্তি থাকবে, সেই সম্পর্কে আল্লাহর রহমতও থাকে না। আল্লাহর ইবাদত শুধু পরকালে সুখী রাখে না, দুনিয়াতেও সুখী রাখে। আমরা কেউ সঠিক লাইনে নেই, আমি নিজেও নেই। তবে কেউ এক লাইফে গাছের মাথায় ওঠে না লাফে। আমিও উঠতে পারবো না। আমি ইন্ডিয়া থাকতে কখনো হিজাব পরিনি, তেমন নামাজ পড়িনি। কিন্তু হ্যাঁ, বিয়ের পর ওয়েস্ট ছেড়ে দিয়ে হিজাব এসেছি, আলহামদুলিল্লাহ।